আচ্ছা, তোমরা দেখে বুঝতে পারছো এখানে আমি কি লিখে রেখেছি? ক্যান। এই যে CAN, ক্যান। ক্যান মানে কি? ক্যান মানে হচ্ছে পাড়া। ক্যান মানে হচ্ছে পাড়া। এই ক্যানটা কখন কীভাবে ব্যবহৃত হয় সেটা আমরা দেখি। এখানে আমি লিখে রেখেছি, দেখো। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, হি মানে সে, সি মানে সে অর্থাৎ স্ত্রীবাচক, দে মানে তারা। ক্যান মানে পাড়া। আচ্ছা, গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, রাইট মানে লেখা, ডান্স মানে নাচা, কাম মানে আসা, প্লে মানে খেলা করা, ডু মানে করা, কুক মানে রান্না করা। আচ্ছা, স্বাভাবিকভাবে যদি আমরা এখন দেখি যে কেন মানে পারা, আর আই মানে আমি, যদি আমি বলি যে আমি পারি, তাহলে এর ইংলিশ কী পাওয়া যাবে? আই ক্যান। আই ক্যান মানে হচ্ছে আমি পারি। যদি বলা হয় যে আমি যেতে পারি, তারপর আই ক্যান গো। আই ক্যান গো মানে আমি যেতে পারি। যদি বলি আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান ডান্স, আমি নাচতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। একইভাবে উই, উই মানে আমরা, যদি বলি উই ক্যান গো, আমরা যেতে পারি। উই ক্যান ইট, আমরা খেতে পারি। উই ক্যান রাইট, আমরা লিখতে পারি। উই ক্যান ডান্স, আমরা নাচতে পারি। উই ক্যান প্লে, আমরা খেলতে পারি। উই ক্যান কুক, আমরা রান্না করতে পারি। একইভাবে যদি ইউ দিয়ে যদি আমরা করি, যদি আমরা ইউ দিয়ে করি, ইউ মানে কি? তুমি বা তোমরা। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। ইউ ক্যান রাইট, তুমি লিখতে পারো। ইউ ক্যান ডান্স, তুমি নাচতে পারো। ইউ ক্যান কাম, তুমি আসতে পারো। ইউ ক্যান প্লে, তুমি খেলতে পারো। ইউ যদি আবার যদি আমরা হি দিয়ে করি, তো হি ক্যান গো, সে যেতে পারে। হি ক্যান ইট, সে খেতে পারে। হি ক্যান রাইট, সে লিখতে পারে। হি ক্যান ডান্স, সে নাচতে পারে। হি ক্যান কুক, সে রান্না করতে পারে। এবার দিয়ে যদি আমরা করি, দে মানে কি? তাহারা। দে ক্যান গো, তাহারা যেতে পারে। দে ক্যান ইট, তাহারা খেতে পারে। দে ক্যান রাইট, তারা লিখতে পারে। দে ক্যান ডান্স, তারা নাচতে পারে। দে ক্যান কাম, তারা আসতে পারে। দে ক্যান প্লে, তারা খেলতে পারে। দে ক্যান ডু, তারা করতে পারে। দে ক্যান কুক, তারা রান্না করতে পারে। বোঝা গেছে? এ হচ্ছে ক্যান। এই ক্যানটা এভাবে খুব সহজে ক্যানের ব্যবহারটা বোঝা যায়। আবার কি, আমরা ক্যান পেলাম, আবার কুড। COULD। কুড মানে কি? পারতাম। কুড মানে হচ্ছে পারতাম। কুড মানে হচ্ছে পারতাম। কুড মানে আবার কি? পারতাম। আচ্ছা, একইভাবে আই কুড, আমি পারতাম। আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুড রাইট, আমি লিখতে পারতাম। আই কুড ডান্স, আমি নাচতে পারতাম। আই কুড কাম, আমি আসতে পারতাম। আই কুড প্লে, আমি খেলতে পারতাম বা আমি খেলা করতে পারতাম। আই কুড ডু, আমি করতে পারতাম। আই কুড কুক, আমি রান্না করতে পারতাম। একইভাবে উই দিয়ে, উই কুড গো, আমরা যেতে পারতাম। উই কুড ইট, আমরা খেতে পারতাম। উই কুড রাইট, আমরা লিখতে পারতাম। উই কুড ডান্স, আমরা নাচতে পারতাম। উই কুড কাম, আমরা আসতে পারতাম। উই কুড প্লে, আমরা খেলা করতে পারতাম। উই কুড ডু, আমরা করতে পারতাম। উই কুড কুক, আমরা রান্না করতে পারতাম। একইভাবে এখানে প্রত্যেকটা ভার্ব দিয়ে ক্যান বা কুড দিয়ে করা যায়। যেমন সি সি আছে এখানে, সি কুড গো, সে যেতে পারতো। সি কুড ইট, সে খেতে পারতো। সি কুড রাইট, সে লিখতে পারতো। সি কুড ডান্স, সে নাচতে পারতো। সি কুড প্লে, সে খেলতে পারতো। সি কুড কুক, সে রান্না করতে পারতো। একইভাবে যদি আমরা যদি আমরা দিয়ে যদি করি, দে কুড গো, তারা যেতে পারতো। দে কুড ইট, তারা খেতে পারতো। দে কুড রাইট, তারা লিখতে পারতো। দে কুড ডান্স, তারা নাচতে পারতো। দে কুড কাম, তারা আসতে পারতো। দে কুড প্লে, তারা খেলা করতে পারতো। দে কুড ডু, তারা করতে পারতো। দে কুড কুক, তারা রান্না করতে পারতো। এভাবে আমরা এই ক্যান আর কুড এই ছোট্ট একটা ব্যবহার দিয়ে আমরা হাজারো সেন্টেন্স তৈরি করতে পারি।
বোঝা গেছে? খুব সহজে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি এই ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে। আবার এর সঙ্গে আমরা আবার আরও অন্য কিছু লাগাতে পারি। যেমন যদি আমরা বলি যে তাহারা, আচ্ছা যদি আমরা বলি যদি আমরা বলি যে আমি ভাত রান্না করতে পারতাম, তাহলে কি আই কুড কুক রাইস, আমরা ভাত রান্না করতে পারতাম। যদি বলে যে তাহারা ফুটবল খেলতে পারতো, তাহলে কি দে কুড প্লে ফুটবল, দে কুড প্লে ফুটবল। যদি বলি যে মেড, যে সে একটি চিঠি লিখতে পারতো, তো হি কুড রাইট এ লেটার, হি কুড রাইট এ লেটার। যদি বলি আমি ভাত খেতে পারতাম, আই কুড ইট রাইস। বোঝা গেছে? এখানে বোঝা গেছে। তোমাদেরকে আমি এখানে একটা প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। আমি কাজটি করতে পারতাম। আমি কাজটি করতে পারতাম, এর ইংলিশটা কি সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ। সেই ছোট্ট একটা ভিডিও ক্যান আর কুড কীভাবে ব্যবহৃত হয় সেটা আজকে ভিডিও জানলাম। আমরা পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু জানার আছে, আমরা সেগুলো জানবো। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।